ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ তৈরি করব ডিম মুসুর ডালের চচ্চড়ি রেসিপি। খুব সহজ একটি রেসিপি নতুনভাবে আপনাদের সামনে তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প করে লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। সর্ষের তেল এখানে বড় চামচের 5 চামচ নেওয়া আছে। এরপরে আমি ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, সেই ডিমের গায়ে হালকা করে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালো মতন ঢোকে। ডিমগুলোকে এখন আমি লাল করে ভেজে নেব। দেখুন ঠিক এইরকমভাবে লাল করে কিন্তু ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। হালকাভাবে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন কাঁচা লঙ্কা চেরা বা কাঁচা লঙ্কা কুচি। এখানে 4 থেকে 5টা লঙ্কা আছে। লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী কিন্তু দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। আমি এখানে 4 থেকে 5টা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি আদা আর রসুন থেতো করে। হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে আবারও আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো ছোট সাইজের একটা টমেটো কুচি। যদি আপনাদের কাছে বড় টমেটো থাকে তাহলে আপনারা অর্ধেক করে দিতে পারেন। টমেটো পেঁয়াজ যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ। আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে নিলাম। এরপরে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু মশলা দেব। প্রথমে এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচের মতো আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপরে আবারও কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে কিন্তু মশলা থেকে কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। মশলা কিন্তু এদিকে আমার একদমই কষে গেছে খুব সুন্দরভাবে। আরেকদিকে আমি ছোট কাপের 1 কাপ মতো আমি মুসুরির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা আমি ভালো করে ধুয়ে আমি ডালটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপরে ডালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালটা ভিজিয়ে রাখার ফলে কি হয়েছে, ডালটা একটু ফুলে গেছে। আর একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন মশলার সাথে ভালো করে আমি ডালটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলে দেখুন অনেকটা কিন্তু ডালটা মশলার সাথে মিশে গেছে।
এরপরে আমি কি করব, আমি 1 কাপের মতো জল আমি গরম বসাতে দিয়েছি, সেই জলটা আমি এখন ডালের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই করে কিন্তু গরম জল এখানে ইউজ করতে হবে, ঠান্ডা জল কিন্তু দিলে একদমই টেস্টটা ভালো লাগবে না। আমি 1 কাপের মতো জল আমি গরম জল দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা দেখে নেবেন নুনটা, যার যার পছন্দ অনুযায়ী নুনটা যেরকম লাগবে সেরকমভাবে দেখে নেবেন। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু ডালটা একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো। ডিমটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমটা ডালের সাথে মেশানো কিন্তু হয়ে গেছে। এরপরে আমি কি করব, ওপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ছোটো চামচে 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেব অল্প করে এখন ধনেপাতা কুচি। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম মুসুরের চচ্চড়ি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মতো রেখে দিলেও কিন্তু হবে। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল, খুবই সহজে আর নতুনভাবে কিন্তু এই রেসিপিটি আপনাদের সামনে আমি তৈরি করে দেখালাম। আপনারা এই রেসিপিটি রুটি, পরোটা অথবা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন, দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার চ্যানেলের প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুব সহজে আর তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তাহলে দেখলেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ডিম মুসুরের চচ্চড়ি। প্রতিদিন এক জিনিস না খেয়ে যদি ভিন্ন রকমের আইটেম তৈরি করা যায় তাহলে কিন্তু আমাদের খেতেও ভালো লাগে। সেই জন্য আজ আমি আপনাদের সামনে এই রেসিপিটি তৈরি করেছি। আপনারা দেখুন পুরো ভিডিওটি দেখা হয়ে গেলে প্লিজ লাইক করবেন, আর রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন।